সাতটা থেকে আমি আমার আজকের ব্লগ স্টার্ট করলাম। আর আজকে হচ্ছে মানডে, আর ব্লগ স্টার্ট করলাম হাতে চায়ের কাপ নিয়ে। তোমাদের সঙ্গে চায়ের কাপ দিয়ে শুরু করলাম আজকের ব্লগ। যা ডগগুলো দেখিয়েছে ওগুলো খুবই ভালো কোয়ালিটি, পয়সা দিয়ে ওর ভালো কোয়ালিটি পাবো না। নাড়া পোচা ডগগুলো দিয়ে দিচ্ছে। সবাই বলছে যদি ওয়েট হয়েছে, একশো তো ওয়েট করছে। কলকাতার মার্কেটটা একটু খুলুক, খুলে নিয়ে দামটা কমে যাবে। না, ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যাচ্ছে মুখের এই জায়গাটা একটুখানি ব্রাউন, এটা পুরোটা মুখটা ব্রাউন হলে দেখতে বেশি সুন্দর লাগে। হ্যাঁ, ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে নাকের মুখে, মানে এই পুরো ঝরতে করতে বল, ঝরতে করতে। সবাই একই ফটো পাঠাচ্ছে, একই ফটো সবাই একবার কলকাতায় একটা জায়গায় ডক পাওয়া যাচ্ছে, মনে হয় বিকেল ডক, আর কোথাও পাওয়া যাচ্ছে। ওই ডিলার, যত ডিলার আছে আমরা দুর্গাপুর, বর্ধমান, মানে যত জায়গা আমরা আসানসোল, চিত্তরঞ্জন, যেখানে যেখানে কন্ট্যাক্ট করছি সেম ভিডিওই পাঠাচ্ছে। আমরা একই ডক, একই ডক, একই ডক, একই লোক, একই গেঞ্জি পরে আছে। একই গেঞ্জিটা দেখে আমরা বুঝতে পেরে যাচ্ছি যে ওটা সেমই আর কি, মানে এমন অবস্থা। হবে মানুষের ওটা মনে হয় বিকেল, আমার বিকেল আসলে না, অন্য কোথায় ভেবেছিলাম পাক নেবো, কিন্তু পাক অতটা এনার্জেটিক নয় শুনলাম অনেকের মুখে, তো সেই জন্য পাকের ডিসিশনটা ক্যান্সেল করলাম যে না, এনার্জেটিক দরকার। এটা আমার ছেলে একেই হচ্ছে পুরো একদম ঘুরে নিজেই একটা পাক বলতে পারো, একদম পুরো একদম পাক। মা ওকে দৌড়ানো করাবে এমন একজন দরকার, এমন একজন যে সারাক্ষণ আমাকে বুঝে যাবে। প্রবলেম হয়ে যাচ্ছে তুমি এখন সবই পাওয়া যাচ্ছে, না, সব ব্রিড পাওয়া যাচ্ছে, সব ব্রিড পাওয়া যাচ্ছে, বিগেল ব্রিড পাওয়া যাচ্ছে। বিগেল ফিমেলটা তাও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, বিগেলে ফিমেল পাওয়া যাচ্ছে, মেল পাওয়া যাচ্ছে। এখন ইউটিউব দেখে পাপির ভিডিও দেখলে আমার একদম মন খারাপ হয়ে যাচ্ছে, পুরো একদম মন ভেঙে আছে। কিন্তু হলো না, বোধ হয় আগে সেজন্য হলো না। দাম বেশি দিয়েও পাওয়া যাচ্ছে, পছন্দ মতো পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অনেকে বলছে 25,000, 26,000, কিন্তু দেখতে সুন্দর সেরকম কেউ না। দোকানদার আবার 17-18 পাওয়া যায়, ভালো কাপ পাওয়া যায়, ভালো বিগেল পাওয়া যায়। আমার পছন্দ হয়েছে না, একশো তো ওয়েট করো। আমার কপালে এরকম আসতে করো, আমার কপালে যেখানে চট করে মেলে না, সে যাই হোক চট করে জিনিস মেলে না, একটুখানি কসরত করতে হয়, মেহনত করতে হয়, তারপরে জিনিস পাওয়া যায়। পটি পেয়েছে নাকি? আয়োজনের পটি পেয়েছে, দরজা খোলা থাক। আয়োজনের পটি পেয়েছে, দৌড়ে পালালো পটি করতে। পরিষ্কার করে কিছুতেই পটি করো না, সকালবেলাতে কোনো রকমে করে দিয়ে ব্যাস বেরিয়ে চলে আসবে। আমার এখন হয়েছে 1:30 বাজে, মহাভারত ব্যাস প্রথম দিল। একটা ঘরে ঘরে মহাভারত চলছে। 1:30 বাজলো কি ব্যাস। আজকে ম্যামের সাথে বসে বসে গল্প করছিল, ম্যাম মহাভারত পড়াচ্ছে ওদের, দিয়ে ম্যামকে বলছে, ম্যাম অভিমন্যুকে অনেক অনেক টর্চার করেছে, দুজনা টর্চার করে অভিমন্যু মরে যাবে। বেঙ্গলি ম্যাম আবার জিজ্ঞাসা করছে, ঐতিহ্য লকডাউনের পর নতুন কোনো গান শিখলি? বাবা গানের ফেমাস আমার ছেলে স্কুলে।
ম্যামরা ভীষণ ভালোবাসে ওর গলায় গান শুনতে। এই রথযাত্রার দিনকে রথযাত্রা এত মনটা খারাপ লাগছে আমাদের দুর্গাপুরে চিত্রালয় মেলায় মাঠে মেলায় খেতাম। আমি রথযাত্রা ভুলেই গেছি। এই রথযাত্রা ভুলেই গেছি, পাপড় ভাজাটা খেতে পারতাম গো। পাপড় আজ থেকে শুরু দুর্গাপুজোর প্রথম। যাই হোক এবারে দুর্গাপুজো হবে কি হবে না মনে হয় না হবে। রথটা হয় রেখে দিয়ে আসো, তো খেয়েছো আর খাবে না। ছোট ছোট ওটা রেখে দিয়ে আসো, তুমি দুটো খেয়েছো, ওটা রেখে দিয়ে আসো, একটা করে রেখে দিয়ে আসো দুটোই। বুঝতেই পারিনি রথ ছোটখাটো রথ আমাদের এখানেও বেরোয়। একবারে রথ বেরোয়নি অল্প দিয়ে এক হাতে দিয়ে তুমি একটাও দেখো না। না, একটাও রথ দেখো না। যারা ভালোই না। হ্যাঁ এটা কি উঁচা একটু টাকা দাও। এটা ভালো বাহ, হালকা জিঞ্জার করে দিয়ে এটা দিয়েছি গায়ে। না ভালো। জিঞ্জারটা দিলে বেশ ঠান্ডা লাগে, মানে গলাটা বসে গেছে, গলাটা বসে গেছে হালকা হালকা। কাউকে বলা যাবে না, বাট ডাক্তারকেও বলা যাবে না, বললেই ডাক্তার আমাকে আর দেখবে না, একদম পুরো আইসোলেশন চেম্বারে পাঠিয়ে দেবে। এই এখন বিনা আমার দিদিভাই বলছিল দিল্লিতে ওদের যেখানে ওদের যে মানে কমান্ডো যে হসপিটাল বা যে অ্যাম্বো এয়ারফোর্সে সার্ভিস করে, তো ওইখানে একজন লেডি প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্ট অবস্থায় তাকে তো চেক আপ করাতে যেতেই হবে হসপিটালে, রেগুলার বেসিসে সে হসপিটালে যেত এবং তার সে করোনা পজিটিভ হয়ে যায় কোনো একটা কারণে, যাই হোক। কিন্তু তার বেবিটা যা হোক করে করোনা নেগেটিভ এসছে, এটা একটা বিশাল নিয়ে টাইমে টাইমে এসে মানে যেমন করে হোক ডাক্তাররা বেসপিটি করাচ্ছে, মানে বেসপিটি মানে ওই আর কি, মানে বাদ করে নিয়ে হয়তো খাওয়াচ্ছে, কিছু একটা প্রসেসে হবে। খুব খারাপ লাগে এরকম একটা ঘটনা হলে। চলো রিককে একটুখানি পড়িয়ে নি। ৳1.5 থেকে অভিমন্যুর মদ আছে। অভিমন্যুর মদ মদ আছে, মদ অভিমন্যুর মদ অভিমন্যুর মদ আছে, মানে আধা হিন্দি বলে আধা বাংলা বলে, কথার কোনো বেশ নেই। বল পুরো হিন্দি বল তাও বলবে না, পুরো বাংলা বল তাও বলবে না, অভিমন্যুর মদ আছে। কি বলছে ম্যাম, দুর্যোধন টর্চার করেছে একটু, আধা ইংলিশ আধা বাংলা, বাংলা আধা হিন্দি। তাই কি বলবো? অভিমন্যুকে বধ করবে বা অভিমন্যুকে মেরে দেবে, কিছু একটা বল। অভিমন্যুর মত আছে, এটা কি মৃত্যু আর পথ কি বলবো? চলো হি করে শোনা কাকি কর করো সরি কেটে হলে পড়ি না, রি হি হি করে দাঁত করে হাসতেই থাকবে ক্যামেরার সামনে। নিজেকে সবসময় ক্যামেরার মাঝখানে আনতে চায়, জানো তো। আমি যখনই ক্যামেরাতে আসি রিক ঠিক যেমন করে ওকে এন্ট্রি মারবে, এন্ট্রি মারে রিক নিজেও একটু ফেমাস হতে চায় যে আমি দেখি। আসলে রিকের অনেক ফ্রেন্ডসরা দেখে আমার চ্যানেল, রিক খুব এক্সাইটেড থাকে। রিক কোনো রকম কোনো নেগেটিভ কিছু করে না, এই সময় একদম পুরো ওয়ার্ম থাকে, পুরো একটা কনসার্ন থাকে। ও আনড্রেস মানে উপরে গেঞ্জি ছাড়া ও সামনে আসে না, ব্লগ ব্লগ যখন চলে ও খুব গেঞ্জির সামনে পরেই তারপরেই আসে, পুরো একদম নাহলে ভীষণ লজ্জা লাগে ও। তো রিক ভীষণ মানে ক্যামেরার সামনে আসতে চায়। তো তোমরা রিককে ভালো করে দেখো, রিককে দেখো। রিক কিন্তু টপ টু বটম থাকতে চায়, কিন্তু রিককে আমি খুব একটা বেশি অ্যালাউ করি না, কারণ পড়াশোনাও তো রয়েছে, পড়াশোনা যা হচ্ছে ওই হচ্ছে। এখনো স্কুল খুলেনি। স্কুল খুলেনি ঠিকই কথা, কিন্তু আমাদের স্কুলে খুব সুন্দর অনলাইন পড়াশোনা হচ্ছে, আমরা তো শুনতে পাই। এত সুন্দর ম্যামরা পড়ায়, চ্যাপ্টার যে করছে সব কিছু, যে করলো যে করলো না সে গেল, কারণ যেহেতু এক্সামের ব্যাপার নেই সেটাই। কিন্তু
পড়তে হবে, না পড়লে এই যে 6টা খুব একটা ভাইটাল একটা মানে ক্লাস। এই সময় অনেক কিছু চেঞ্জেস আসে, ওদের সাবজেক্টের ডিভাইডেশন এসছে, নতুন অ্যালজেব্রা, সবকিছু নতুন নতুন জিনিস। তো লিনিয়ার ইকুয়েশন তাহলে সবকিছু নতুন, 6টাকে কোনো মতে ফাঁকি দেওয়া যাবে না। স্টেপ বাই স্টেপ না পড়লে জানবে কি করে? হঠাৎ করে 6-এর পর 7-এ হয় উঠিয়ে দেবে, এবারে এক্সামও হয়তো জানি না কি করবে না করবে। এখন অনলাইন টেস্ট হচ্ছে তো, অনলাইন টেস্ট হচ্ছে, সেগুলো তো 15 নম্বরে 15 নাম্বারসে হচ্ছে অনলাইন টেস্ট, সেগুলো তো আর মানে জুটবে না। কিন্তু পড়তে হবে, না পড়লে জিনিসগুলো না জানলে নেক্সট ক্লাসে তো খুব প্রবলেম হয়ে যাবে। এটা পড়তে তোমাকে হবেই, না নেক্সট ক্লাসে তুমি কিছু তোমার পুরো চোখে শস্য ফুল দেখবে। শস্য নেক্সট ক্লাসে তোমাকে, হ্যাঁ নেক্সট ক্লাসটা 7-এ একদম কি অন্ধকার। 6 আর 8 খুব ভাইটাল, জানো তো? এইটা কেন দুটো কি হলো? পড়ো সেভেন ছিল, রিক্সা মানে বকে যাচ্ছে তোমাদের সঙ্গে, আমি গল্প করছি, রিক্সা মানে বকে যাচ্ছে। চলো আসছি আমি একটু পরে। আবার আজকে রান্না শেয়ার করে দেখাবো, আজকে কর্ন দিয়ে পনির দিয়ে একটা আইটেম করবো, সে রান্নাটা করবো, একটুখানি করিয়ে নিই, তারপরে কিচেনে যাবো। চলো কিচেনে একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই ফটো ফ্রেমটা আমি আজকে বানিয়েছি, রিকের ফটো। কেমন হয়েছে জানিও কিন্তু আমাকে, আমি খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম ফটো ফ্রেম ট্রাই করলাম। কেমন হয়েছে? আমার তো বেশ ভালোই লাগছে, বেশ এক্সাইটেড আমি। তো চলে এসেছি কিচেনে। কিচেনে দেখো, প্রথমে আমি 2টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি ভেজিটেবল চপারের মধ্যে, আর একটা বেশ মোটা সোটা দেখে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ভেজিটেবল চপারের মধ্যে এগুলো সবকটাকে আমি চপিং করে দেবো। একদম জাস্ট আমি পুরো একদম জাস্ট কুচিয়ে নিয়েছি। আমি প্রথমে হোয়াইট রিফাইন অয়েল দিয়ে রান্নাটা করব। হোয়াইট রিফাইন অয়েল দিয়ে ফার্স্টে পনিরটাকে যে বললাম শ্যালো ফ্রাই করব। তো তেলটা গরম হোক, একটুখানি ওয়েট করি। পনিরটাকে এবার দিয়ে দেবো, তেল গরম হয়ে যাচ্ছে আমার। আমি পটের মধ্যে 4 টেবিল স্পুনের মতো টক দই দিয়ে দিলাম। এটা ফ্রাই হোক, ততক্ষণে আমি মিশিয়ে আমার কাজটা করে নেবো। চাল মগজ দেখো পরিমাণটা ঠিক, এতটা চাল মগজ দিয়ে দিলাম, আর 8-10টা কাজু বাদাম দিয়ে দেবো। রান্না করছো? একটা আমি ফিশ পেস্ট বানিয়ে দেবো। তুমি ফিশ পেস্টটা বানাবে কি? খাবার হচ্ছে, হ্যাঁ খাবার হচ্ছে। ওইটাকে আমি ফোটে তেল করে দিয়েছি। লেবু নেবে না, একটা ভালো করে একটু জল। তো পনিরটা দেখো আমার ফ্রাই হয়ে গেছে, এটাকে তুলে নেবো প্রথমে। আমি জাস্ট স্লাইড একদম শ্যালো ফ্রাই বললাম। এবার আমার দেখো তেল অনেকটাই রয়েছে, এই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো।
আমি কর্ন নিয়ে এসেছি, বয়েল কর্নগুলো। কর্ন যদি বয়েল কর্ন না পাও তাহলে এমনি কর্ন নিয়ে এসে সেটাকে বয়েল করে নিলেও পারো। প্রবলেম হয়ে গেছে গো, এটা পুরো একদম স্পিকারে রেখেছিলাম। পুরো একদম বরফ হয়ে গেছে। কিচেন একটা পাক করে লাগাবে, কিচেন একটা উল্টা লাগিয়েছো তো পর্দা, উল্টা লাগিয়েছো। উল্টো লাগে, দেখা যাবে পুরো বরফ জমে আছে। এটাকে মেল্ট মধ্যে আমি চিনি অ্যাড করবো 2 টেবিলস্পুন। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, পুরো একদম তেল ছেড়ে দিয়েছে মশলা তৈরি লেবু থেকে। এবারে এর মধ্যে আমি যে টক দই, কাজু বাদাম আর চালমগজের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো। কটেজ চিজ আমি নিয়ে নিয়েছি। ফুটলেই বন্ধ করে দেবো। জাস্ট ফাটাফাটি। এইটা তুলে দিব। দাঁড়া দেখি यही मिलेगा। अरे कैसे पता मुझे
তো দেখো এগুলো এখনো খাওয়া হয়নি, আমার খাওয়া হয়ে গেছে। আমার প্রচুর খিদে পেয়েছিল, খাওয়া করে খেলাম 10:25 খেতে বসলাম, 10:30টার ভেতরে খাওয়া শেষ। এরা এখন খাচ্ছে, আর এই পনির বাঁচিয়ে রেখেছে, বাঁচি পনির খাচ্ছে। তো কেমন লাগলো তোমাদের আমার আজকের ব্লগ? যদি ভালো লেগে থাকে ছোট্ট করে লাইক করে দিও, কমেন্ট সেকশনে কমেন্ট দিও, রেসিপিটা অবশ্যই ট্রাই করো। সত্যি বলছি খুব সুন্দর। আমি এতদিন এত পনির আইটেম বানিয়েছি, বাট ইট ইজ দ্য বেস্ট আইটেম। আর কমেন্ট বক্সে কমেন্ট করো, আর তোমরা যদি বানাও তার একটা ছবি তুলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে খুলে পাঠিও। ফ্রেন্ড সার্কেলে অনেক বেশি করে শেয়ার করো। আর যারা ফার্স্ট টাইম চ্যানেলটা এসে ভিজিট করছো, প্লিজ ফ্রেন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বাই, গুড নাইট সুইটি। Good night, sweet dreams. Stay safe, stay indoors. Sweet dreams. বলো গুড নাইট।